হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস। তো আমরা আগের ক্লাসে কি করেছিলাম, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা শেষ করেছিলাম। তো আজকে তোমাদের 12-এর সেম থ্রিতে এই পার্টটা আছে অ্যালকোহল ফেনল ইথার। এখান থেকে আমাদের 5 মার্কস আছে, তাহলে সেই নাম্বারটা যে কোনো উপায়ে আমাদের তুলতে হবে। এখান থেকে এমসিকিউ অ্যালকোহল ফেনল ইথার এই জায়গা থেকে আমাদের আসছে। তাহলে আমরা প্রথমে কি করব, বিভিন্ন রকমের অ্যালকোহল ফেনল ইথার কিভাবে প্রস্তুত করা হয়, তারপর তাদের বিভিন্ন রিয়াকশান, এবং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার রূপান্তরটা খুব কাজে লাগবে। তাহলে আমাকে করতে হবে কি, এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আমরা এখান থেকে 5 মার্ক তুলে আনতে পারি পরীক্ষায়। তাহলে মেন যে জিনিসটা হচ্ছে অ্যালকোহল, আমরা আজকে পড়বো হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি। তাহলে অ্যালকোহল জিনিসটা কি, যে কোনো অ্যালকিল গ্রুপের সঙ্গে কি থাকবে, OH গ্রুপ প্রেজেন্ট থাকবে, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যালকোহল। আর ফেনল কাকে বলবো, অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে বেনজিন রিংয়ের সঙ্গে কি একটা OH। আর ইথার আমরা কি জানবো, তো অ্যালকিল গ্রুপকে কি করবে, অক্সিজেন দ্বারা যুক্ত হবে। এই তিনটে আমরা জানি। তাহলে আমাদের মেন আজকে কাজ হবে যে অ্যালকোহল বিষয়টা নিয়ে পড়া। তার আমরা 2 থেকে 3টি প্রস্তুতি পড়ব। 1 নম্বর হচ্ছে আমরা পড়ব হচ্ছে কি, প্রথম হচ্ছে আমরা পড়ব হ্যালো অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকোহল প্রস্তুত করব। 2 নম্বর পড়ব হচ্ছে আমরা কি অ্যালকিন থেকে মানে ডবল বন্ড থেকে কিভাবে আমরা OH তৈরি করব। তার মধ্যে একটা সাবহেডিং হবে কি, জল সংযোজন, অ্যালকিনে জল সংযোজন। 2 নম্বর হবে কি, হাইড্রোবোরেশন। আর 3 নম্বর হবে অক্সিমার্কিউরিক ডিমার্কিউরেশন। এই 3টে জিনিস পড়ব। নেক্সট আর একটা পার্টে তোমাদের আর 2 থেকে 3টি, একটা হচ্ছে বিজারণ দ্বারা আর একটা হচ্ছে গ্রিকনাট রিয়েজেন্ট দ্বারা। এইটা থেকে কিভাবে আমরা অ্যালকোহল প্রস্তুত করব সেটা আমরা দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রিপারেশন অফ অ্যালকোহল। প্রিপারেশন অফ অ্যালকোহলের মধ্যে প্রথম বলছে কি, ফ্রম অ্যালকোহল থেকে, এই হ্যালো অ্যালকেন থেকে। তাহলে হ্যালো অ্যালকেনটা আমরা পড়ে এসেছি। এটা সকলের জানা প্রয়োজন, কারণ যে কোনো আমরা একটা হ্যালো অ্যালকেনের সঙ্গে কি, অ্যালকিনের সঙ্গে যে কোনো একটা হ্যালোজেন যুক্ত থাকবে। তার সঙ্গে আমরা কি দেব, সেটা হচ্ছে অ্যাকুয়াস। কি দিতে পারে, অ্যাকুয়াস KOH NaOH। আর কি দিতে পারি, অথবা Ag2O সঙ্গে এটাও অ্যাকুয়াস জল। তাহলে এখানে যে কোনো একটা রিয়েজেন্ট দিলেই হবে, কিন্তু আমাদের মোস্ট ফেভার করে কি Ag2O দিলে, কারণ এই KOH আর NOH দিলে অনেকটা E2 এলিমিনেশন হওয়ার চান্স থাকে। তাই আমরা কি করব, এখান থেকে Ag2 দিয়েই আমাদের করাটাই মোস্ট ফেভারেবল। তাহলে এটা কি হয়, এখান থেকে OH মাইনাস তৈরি হবে। সেই OH মাইনাস কী করবে, মেকানিজমটা কি হবে, OH মাইনাসটা কী করবে, SN2 রিয়াকশান করবে, ব্যাকসাইড এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করলে এখান থেকে এটা বেরিয়ে যাবে। এই OH মাইনাসটা এখানে অ্যাটাক করবে, H বেরিয়ে গিয়ে আমাদের কি তৈরি করবে, আর OH তৈরি করবে। সঙ্গে কি করবে, যে কোনো একটা কি করবে, এখান থেকে যে কোনো একটা মেটাল নেবে, সোডিয়াম হোক, Na হোক, Ag হোক, তার সঙ্গে কি একটা হ্যালোজেন যুক্ত হবে, তাহলে AgX তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই রিয়াকশানটা সবচেয়ে সোজা। তাহলে আমরা এখানে অ্যালকোহল তৈরি হলো, বোঝা গেল। নেক্সট আমাদের এখানে যেহেতু এটা আমরা SN1 SN2 রিয়াকশানে এটা করে এসেছি, তাই এখানে আমার খুব একটা কিছু বলার নেই। তাহলে আমাদের বলার হচ্ছে নেক্সট যে অ্যালকিনের জল সংযোজন। অ্যালকিন জিনিসটা কি, আমাদের তার মধ্যে একটা ডবল বন্ড থাকবে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষায় যেগুলো আসে, এই অ্যালকিন থেকে আমাকে করতে গেলে কি করতে হবে, আমাকে করতে হবে যে কোনো একটা ডবল বন্ড তৈরি করতে হবে। তাহলে CH2 ডবল বন্ড CH2, এটা 1 নম্বর দিলাম। এর সঙ্গে আমাকে কি দিতে হবে, এর সঙ্গে আমাকে দিতে হবে H2SO4, 1 নম্বর দিতে হবে। 2 নম্বরে আমাকে দিতে হবে জল
সঙ্গে হিট। তাহলে আমাদের কি তৈরি হবে? আমাদের তৈরি হচ্ছে যে কি হবে, এখানে একটা CH3 CH2OH তৈরি হবে। তাহলে আমাকে এটা বুঝতে হবে যে এটা আমরা কিভাবে করব। তাহলে এটাকে আমাদের বুঝতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে আমি দুটো পর, এটা যেহেতু প্রতিসম অ্যালকিন, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই যে কোথায় যুক্ত হবে। যদি হাইড্রোজেন এখানেও যুক্ত করি, যে প্রোডাক্ট পাবো OH এদিকে যুক্ত করলে ঠিক উল্টো করলেও আমরা একই প্রোডাক্ট পাবো। তাহলে অসুবিধা কোথায় হয়? অসুবিধা হয় যদি আমরা এই অপ্রতিসম অ্যালকিন করি। 2 নম্বর আমি একটু দেখাই। 2 নম্বর আমি নেক্সট পেজে করছি। এটা অপ্রতিসম অ্যালকিন মানে CH2 CH3 করলাম, CH ডবল বন্ড CH2। এটা যদি হয় তাহলে এর সঙ্গে আমরা কি দেব, একই রকম কি 1 নম্বরে দেব H2SO4 আর 2 নম্বরে দেব জল সঙ্গে হিট। তাহলে এর মেকানিজমটা আমাদের দেখতে হবে। প্রতিসম হলে যে কোনো দিকে আমি H আর OH ঢোকাতে পারি অ্যালকোহল তৈরি, কিন্তু আমাদের অপ্রতিসম হলে তখন একটু অসুবিধা হয়। তাহলে আমি সিম্পল এখানে 2 রকম প্রোডাক্ট তৈরি করব। কি করব? এখানে কাজ হবে একটা ডবল বন্ডকে ভাঙা। তাহলে একটা ডবল বন্ডকে আমি ভাঙলে কি তৈরি হচ্ছে দেখো, এখানে CH3 CH2। তাহলে একটা বন্ডকে যখন আমি ভাঙি তাহলে কি হয়, একদিকে পজিটিভ চার্জ তৈরি হয়, একদিকে নেগেটিভ। স্যার তাহলে আমি কোন দিকে নেগেটিভ করব, কোন দিকে পজিটিভ? আমি 2 রকমই করে দেখাচ্ছি, তার মধ্যে যেটা স্টেবল হবে সেটাই আমাদের করতে হবে। তাহলে আমি ধরলাম যে এখানটায় নেগেটিভ তৈরি হলো, এখানটায় পজিটিভ তৈরি হলো, ঠিক আছে। একই রকমভাবে এখানেও পজিটিভ হতে পারে, এখানেও নেগেটিভ হতে পারে, না হওয়ার কিছু নেই। তাহলে আমি এখানে আরেকটা স্ট্রাকচার আমি আঁকছি, সরি CH3 CH2 2 রকমের হতে পারে। তাহলে আগের ক্ষেত্রে এখানে পজিটিভ দিয়েছি, এইবার বন্ডটা ভেঙে মনে করলাম এখানে পজিটিভ হলো, এখানে নেগেটিভ। আমাকে মার্কনিক রুল অ্যান্টি মার্কনিক রুল আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নেই। আমি নেগেটিভ পজিটিভ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে দেখব। তাহলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোন স্ট্রাকচারটা মোর স্টেবল একটু ভেবে বলো। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্বোক্যাটায়নটা নিয়ে আমরা বিচার করব। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি। তাহলে এখানে স্টেবিলিটি হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের। তাহলে এটা মেজর প্রোডাক্ট দেবে, এটা মাইনর। তাহলে এটা নিয়ে আমাদের তাহলে কোনো ভাবার দরকার নেই। তাহলে আমরা মেনলি এটা নিয়ে আগাবো। তাহলে এখান থেকে আমার কি তৈরি হয়, এখান থেকে H2SO4কে যদি আমি ভেঙে দেখাই, H2SO4কে যদি আমি ভেঙে দেখাই তাহলে কি তৈরি করে, একটা সালফার, একটা ডবল বন্ড ও, একটা ডবল বন্ড ও, আর একটা কি থাকে OH, আর একটা হচ্ছে OH। এটা আমাদের H2SO4 H2SO4, এটা বোঝা গেল। তাহলে এখান থেকে আমি একটা হাইড্রোজেন ব্রেক করব। H2SO4 থেকে আমরা জানি একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড থেকে H+ ডোনেট করে। তাহলে এখান থেকে আমাদের H+ একটা যদি বেরিয়ে আসে, সঙ্গে কি তৈরি হবে, সঙ্গে তৈরি হবে OSO3H। তাহলে কি তৈরি হবে, OSO3H নেগেটিভ। দেখো এটা বুঝতে পারলে কি না। তাহলে আমি প্রথম কি করেছি, এইবার এখানে যে পজিটিভ চার্জটা তৈরি হলো ঠিক আমি এখানে সেটা যুক্ত করব, আর যে নেগেটিভ চার্জ তৈরি হলো এর পজিটিভ দিকের সঙ্গে যুক্ত করব, যেহেতু নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে। তাহলে এখান থেকে আমার কি যুক্ত হবে, এই H+ জায়গায় আমার এই H+ জায়গায় যুক্ত হবে। এটা নিয়ে আর ভাবছি না, কারণ 1 ডিগ্রি এটা দেখলাম মাইনর প্রোডাক্ট হয়ে যাবে, তাই এটা নিয়ে আমার ভাবার দরকার নেই এটা নিয়ে। তাহলে আমি লিখছি CH3 লিখলাম, CH লিখলাম, CH2। তাহলে আমি দেখলাম এখানটায় নেগেটিভ চার্জ আছে, তাহলে নিশ্চয়ই এর পজিটিভ অংশটা এদিকে যুক্ত হবে। তাহলে এখানে যে যুক্ত হবে সেটা হচ্ছে হাইড্রোজেন, আর এখানে পজিটিভ চার্জ ছিল, তাহলে এখানে কে যুক্ত হবে, OSO3H-।
তাহলে এখানে কি যুক্ত হবে OSO3H। এটা বুঝতে পারলে তো সকলেই। এইবার দ্বিতীয় স্টেপে কি আছে, দ্বিতীয় স্টেপে আমার এখানে কি আছে, জল H2O আর হিট। এটা আমরা সকলেই জানি, এটা হাইড্রোলাইজ করে। হাইড্রোলাইজ করলে আমরা যেমন কি দেখেছি, গ্রিকনাট রিয়েজেন্টে কি হয়, O-MgX Mg Br। তাহলে ওখানটায় নেক্সট স্টেপ আমরা HCl দিতে পারি, হাইড্রোলাইজও করতে পারি। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটা আমি হাইড্রোলাইজ করলাম, হাইড্রোলাইজ করলে এখানে OH এ পরিণত হবে। তাহলে আমরা ফাইনাল প্রোডাক্ট পাচ্ছি CH3, তারপরে হচ্ছে CH, সঙ্গে কি তৈরি হচ্ছে OH, OSO3Hটা হাইড্রোলাইজ করলে OH এ পরিণত হয়। নেক্সট স্টেপ কি হচ্ছে, CH2 একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলে CH3। দেখো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেলাম। তাহলে অ্যালকোহলের প্রস্তুতির এটা একটা পার্ট, এটা বুঝতে পারলে তো। তাহলে আমরা কি করলাম, প্রথম স্টেপে যে ডবল বন্ড দেখছি, প্রতিসম হলে কোনো অসুবিধা নেই। অপ্রতিসম হলে 2 রকম কেস হয়, যে কোন দিকে আমার পজিটিভ চার্জ তৈরি হবে আর কোন দিকে নেগেটিভ। আমি দুটো ফর্মই একটা রাফে ইউজ করার পর দেখব যে কার্বোক্যাটায়ন কোথায় স্টেবিলিটি পাচ্ছে। স্টেবিলিটি যেটা হবে সেটাই মেজর প্রোডাক্ট, সেটা নিয়ে আগাবো। নিয়ে আমার রিয়েজেন্টটা থেকে পজিটিভ আর নেগেটিভ পার্টটাকে বার করার পর সেই জায়গায় আমরা অ্যাটাচ করব। দ্বিতীয় স্টেপে হাইড্রোলাইজ করব, ফাইনাল প্রোডাক্ট পাবো। তাহলে এখানে কিছু টাফ কিছু আছে, নেক্সট একটা আমরা করলে আমাদের সমস্যার সমাধান হবে। তাহলে আমরা একটা করে দেখা যাক। যদি আমাদের দেখা যায় যে এরকম একটা প্রোডাক্ট দিল, এর সঙ্গে আমার কি দিল, প্রথম স্টেপে দিল H2SO4, অ্যালকিনে জল সংযোজন করছে। আর নেক্সট স্টেপে কি দিল, নেক্সট স্টেপে দিল আমার H2O সঙ্গে হিট। তাহলে আমার ফাইনাল প্রোডাক্টটা করো। তোমরা জাস্ট এই স্ট্রাকচারটাকে দুটো ফর্মে করো, যে কোথায় পজিটিভ চার্জ হবে আর কোথায় নেগেটিভ চার্জ। আর যাদের পজিটিভ আর নেগেটিভ দেখেই বুঝতে পারছো যে কোথায় পজিটিভ চার্জ হলে স্টেবিলিটি পাবে, তারা এক চান্সেই করতে পারবে। আর যারা পারবে না, তারা আস্তে আস্তে দুটো ফরম্যাটে এসো, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। পরে প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে আপনি কোথায় কার্বোক্যাটায়নটা মোর স্টেবল। দেখো এটা একটু ট্রাই করো। নেক্সট আর একটা করবো আমরা, নেক্সট স্টেপে আমরা আর একটা করবো। এটার ক্ষেত্রেও একই রকমভাবে করো, H2SO4 আর নেক্সট স্টেপে আমরা দেব H2O সঙ্গে হিট। তাহলে এর ক্ষেত্রে আমার বলো যে এই রুলসটাকে আমরা আগে যেটা করলাম ফাইনাল প্রোডাক্ট, ওটাকেই বলা হচ্ছে মার্কোনিকভ। তাহলে আমরা মার্কোনিকভ দেখে মুখস্থ রাখার কোনো দরকার নেই, কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা বার করব। তাহলে এখান থেকে যদি আমি ভাঙি, তাহলে এই ডবল ওয়ানটা ভাঙলে দুরকমভাবে পজিটিভ আর নেগেটিভ চার্জ দিতে পারি। তাহলে কি হতে পারে, এখানে পজিটিভ হতে পারে, এখানে নেগেটিভ হতে পারে, আবার এখানে পজিটিভ হতে পারে, এখানে নেগেটিভ। তাহলে এখানটায় পজিটিভ করাই আমার মোর ফেভারেবল, কারণ এখানে পজিটিভ করলে আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে আমরা ধরে নেব যে এখানেই পজিটিভ চার্জ তৈরি হয়েছে। তাহলে পজিটিভ চার্জের দিকে কে যুক্ত হয়, পজিটিভ চার্জের দিকে যুক্ত হবে OSO3H-। তাহলে OSO3H- আমরা নেগেটিভের দিকে যুক্ত করব, আর এই পজিটিভের দিকে আর নেগেটিভের দিকে কে যুক্ত হবে H+। তাহলে এইবার দ্বিতীয় স্টেপকে হাইড্রোলাইজ করলে আমার ওই স্টেপটায় জল তৈরি হবে। তাহলে আমি ফাইনাল প্রোডাক্টটা কি পাচ্ছি, এখানটায় পাচ্ছি OH আর সঙ্গে এখানটায় পাচ্ছি হাইড্রোজেন। দেখো তোমাদের সঙ্গে ঠিক হয়েছে কিনা। আমি এখানে আর ভেঙে দেখাইনি, এখানটায় প্রথম স্টেপে আমার দরকার ছিল H-, মানে এখান থেকে কে কে আসে, H+ আসে আর একটা OSO3H-। তাহলে OSO3H- পজিটিভের দিকে যুক্ত হবে আর হাইড্রোজেনটা নেগেটিভের দিকে যুক্ত হবে। দ্বিতীয় স্টেপ জল দিয়ে হাইড্রোলাইজ করলে OSO3H- OH-এ পরিণত হবে। দেখো এই স্ট্রাকচারটা ঠিক হলো কি না,
পরেরটা যদি আমি করতে চাই, পরেরটা আমাকে করতে গেলে ঠিক একই রকমভাবে এখান থেকে কি তৈরি হবে, H প্লাস আর একটা কী হবে OSO3H-, এটা তৈরি হলো। তাহলে এই বন্ধনটাকে যদি আমি ভাঙি তাহলে কি তৈরি হবে, এখানটায় পজিটিভ চার্জ তৈরি হতে পারে, এখানটায় নেগেটিভ, আবার এখানটায় নেগেটিভ হতে পারে, এখানটায় পজিটিভ হতে পারে। তাহলে এখানটায় পজিটিভ স্টেবল না এখানটায় পজিটিভ স্টেবল সেটা বলো। এখানকার পজিটিভটা নিশ্চয়ই স্টেবল হবে, কারণ এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে যদি পজিটিভটা ধরে তাহলে 2 ডিগ্রি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে বন্ধনটা আমরা এখানেই ভাঙবো, তাহলে নিচেরটা আমাদের মুছে যাবে। নিচেরটা আমাদের হবে না, তাহলে এটাকে আমরা ধরে আগাবো। তাহলে এখানে পজিটিভ হয়েছে মানেই আমাদের কে যুক্ত হবে, OSO3H- এই জায়গায় যুক্ত হবে, আর H প্লাস এই জায়গায় যুক্ত হবে। এই OSO3H-কে আমরা দ্বিতীয় স্টেপে হাইড্রোলাইজ করলে আমাদের কি তৈরি হচ্ছে, কার্বন CH3, এখানটায় যুক্ত হচ্ছে OH, এখানটায় যুক্ত হচ্ছে CH2 সঙ্গে একটা হাইড্রোজেন যদি যুক্ত হয় CH3, এটাই আমাদের ফাইনাল প্রোডাক্ট। দেখো বুঝতে পারলে কি না একবার দেখো, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আর তেমন কোনো এখানে আর আলাদা কিছু নেই। তোমাদের আর একটা কিছু এখানে হতে পারে যেটা নিটে আসার চান্স থাকে, তোমাদের কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেকটা কম, তবুও শিখে রাখো একটু। সেটা শিখে রাখতে গেলে আমার ধরো এখানে কার্বন আছে, কার্বনের সঙ্গে আমার কি আছে, 3 দিকে মিথাইল গ্রুপ আছে, 3 দিকে মিথাইল গ্রুপ আছে, 3 দিকে মিথাইল গ্রুপ আছে, সঙ্গে কি আছে, CH আছে, ডবল বন্ড দিলাম, CH2 করলাম, CH2 করলাম। তাহলে এখানে আমি একই স্টেপে কি দেব, প্রথম স্টেপে H2SO4 দেব, দ্বিতীয় স্টেপে আমি কি দেব, জল দেব, হিট দেব। এটা কি হবে দেখো তো, বার করতে পারো কি না, এটা এর ক্ষেত্রে বার করতে পারো কি না দেখো। এটার ক্ষেত্রে বার করতে পারো কি না দেখো। আগে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ আমাদের বার করতে হবে, দ্বিতীয় স্টেপে গিয়ে আমাদের একটু এখানে পরিবর্তন হবে, এখানে মাইগ্রেশন হবে, যাকে বলা হয় প্রতিস্থাপন বা মাইগ্রেটিং অ্যাপটিটিউড। দেখো এর ক্ষেত্রে আমি মেকানিজমটা একটা দেখাচ্ছি। এর ক্ষেত্রে আমি কি করব, এই ডবল বন্ডটা ভাঙলে নিশ্চয়ই এখানে পজিটিভ এখানে নেগেটিভ তৈরি হবে, কারণ এখানটায় 2 ডিগ্রি হবে, এখানে 1 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি ভাঙাটা একটু দেখছি, কার্বন লিখলাম, উপরে CH3 লিখলাম, এখানে CH3 লিখলাম, এখানে CH3 লিখলাম। এর সঙ্গে আমি কি করলাম, CH এর মাথায় কি করলাম, পজিটিভ দিলাম, সঙ্গে সিঙ্গেল বন্ড CH2 নেগেটিভ করলাম। যখনই এখানে পজিটিভ তৈরি হলো, এই স্টেপে এখানে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন আমার তৈরি হচ্ছে, এখানে নিশ্চয়ই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমার তৈরি হচ্ছে। আর কি হচ্ছে, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা দেখো তো, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপটা ভেঙে জাস্ট এখানে ঢুকবে। মিথাইল গ্রুপটা ভাঙলে এখানে কি তৈরি হবে, এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে। এই বন্ধনটা যদি ভাঙি এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, তাই তো। এই বন্ধনটা যদি ভেঙে দেই তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে, আমি আগে তৈরি হোক তারপর কারণটা আমি বলছি। CH3 তৈরি হলো, আর কি তৈরি হলো, CH3 এখানে থাকলো, এখান থেকে একটা মিথাইল গ্রুপ এখানে শিফট হলো, একে বলা হয় মাইগ্রেশন। তাহলে এখান থেকে যদি মিথাইল গ্রুপটা এখানে শিফট হয়, এখানে কি ছিল CH, তার সঙ্গে আর একটা CH3 গ্রুপ এখানে আসলো, আর এদিকে কি তৈরি হলো, CH2- আগে থেকেই ছিল। তাহলে এইবার পজিটিভ চার্জটা নিশ্চয়ই এখানে তৈরি হবে, আর এখানে যে নেগেটিভ CH3- হয়েছিল ভাবো, সেটা এখানে এই পজিটিভের সঙ্গে যুক্ত হয়ে একটা বন্ড গঠন করলো। এইবার স্যার এখানে এটা কেন হুট করে এই বন্ধনটা এখানে খুলে আসলো, কিছু না, জাস্ট স্টেবিলিটি পাওয়ার জন্য। দেখো এখানে ছিল 2 ডিগ্রি, এখানে হয়ে গেল 3 ডিগ্রি, 2 থেকে 3-এ শিফট হয়ে গেল, জাস্ট মিথাইল গ্রুপ শিফট।
আগেরগুলোর ক্ষেত্রে যদি উদাহরণগুলো দেখতে তাহলে সেখানে শিফট করেও কোনো লাভ হতো না, শিফট করলেই সেই 2 ডিগ্রি হোক 3 ডিগ্রি একই থেকে যেত। যেহেতু এই গ্রুপটা মিডিলে আছে তাই এটার ক্ষেত্রেই শিফট করে আমাদের লাভ হচ্ছে। কি ছিল, আগে 2 ডিগ্রি ছিল, এখন পাচ্ছি 3 ডিগ্রি, তাহলে কার্বোক্যাটায়নটা এখানে তৈরি হবে। তাহলে যেদিকে পজিটিভ চার্জ তৈরি হয় সেই দিকে কে যুক্ত হয়, OSO3H মাইনাস, আর সেটা দ্বিতীয় স্টেপে হাইড্রোলাইজ করে তৈরি হয় OH। তাহলে আমার ফাইনাল প্রোডাক্টটা আসবে কি, ফাইনাল প্রোডাক্টটা আসবে আমার CH3 কার্বন CH3, এখানটায় অক্সিজেন যুক্ত হবে, আর এখানে CH3, আর এই যে নেগেটিভ ছিল, এই নেগেটিভের জায়গায় H প্লাস যুক্ত হবে, তাহলে CH3। তাহলে এখানে ডবল বন্ড এখানে ভাঙলো, কিন্তু OH কিন্তু হাইড্রোজেন আর OH একই দিকে যুক্ত হলো না, জাস্ট একটা কার্বন পিছিয়ে OHটা যুক্ত হলো। কিসের কারণে, জাস্ট হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট হয়ে গেল। তাহলে আশা করি অ্যালকিনে জল সংযোজনের আর কোনো প্রবলেম তোমাদের থাকার কথা না, টোটালটাই বোঝা গেল। তাহলে ট্রিক্সটা যদি ট্রিক্স দিয়ে মেকানিজমের দিকে না যাও, শুধু জাস্ট যেটা দেবে অ্যালকিন, যে অ্যালকিনটা দেবে তাকে কি করবে, পজিটিভ আর নেগেটিভে ভাগ করে নেবে, নিয়ে দেখবে কোন নেগেটিভ পজিটিভটা স্টেবল পাচ্ছে, তারপরে ওইটা থেকে কি করবে, H2SO4 থেকে H প্লাস নেবে, আর OSO3H থেকে OSO3, এই H2SO4 থেকে আরেকটা পার্ট হবে হচ্ছে OSO3H মাইনাস, সেই মাইনাস পার্টটা পজিটিভের দিকে দেবে আর পজিটিভটা নেগেটিভের দিকে। তাহলে আমি পজিটিভ আর নেগেটিভের রিয়েজেন্ট থেকে পেলেই আমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা দুটো পড়লাম এখনো পর্যন্ত, একটা হচ্ছে অ্যালকিনে, এই হ্যালো অ্যালকেন থেকে সেটা জাস্ট SN2, ওখানে আমার মেকানিজম বলার কিছু নেই, আর এখান থেকে হচ্ছে আমাদের জাস্ট কি হচ্ছে কার্বোক্যাটায়ন। এটাকে আবার পোশাকি নাম দিয়েছে কি, এটার পোশাকি নাম হচ্ছে আমার মার্কোনিকভ রুলস, এটাই আবার পোশাকি নাম। তাহলে আমার আর মার্কোনিক্স রুলটা মাথায় রাখার দরকার নেই, পরীক্ষায় অনেক সময় গুলিয়ে ফেলবো, জাস্ট কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে দেখব। তাহলে নেক্সট আমাদের কি যাওয়া যাক, আমরা 2 নম্বর করলাম। এইবার আমাদের অ্যালকিনের হাইড্রোবোরেশন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান, এটা আমাদের এবার করতে হবে। একই রকম, জাস্ট একই রকম, দেখে নাও, CH2 একটা CH2, এখানে আমার কিছু বলার নেই, পজিটিভ নেগেটিভ যেদিকেই হোক একই প্রোডাক্ট পাবে, কারণ এটা প্রতিসম অ্যালকিন। এর সঙ্গে আমি কি দেব, এর সঙ্গে আমি দেব B2H6, দ্বিতীয় স্টেপে কি দেব H2O2, আর কি দেব, আর একটা দেব NaOH। দেখো এটা দিলে আমার কি তৈরি হবে, তাহলে এখান থেকে আমরা ভাঙা জানি, একটা ডবল বন্ডটাকে ভাঙলে একটা সিঙ্গেল বন্ড, একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ তৈরি হবে। আর এখান থেকে আমি যদি আগের মতো পজিটিভ আর নেগেটিভ চার্জটা তৈরি করতে পারি তাহলে আমার কাজ শেষ রিয়াকশান, আমার দেখার দরকার নেই কোনটা মার্কোনিক যায় কি প্রোডাক্ট হয়। তাহলে আমি কি করব, এখান থেকে B2H6কে কি করব, ভাঙবো। B2H6 কার ডাইমার, সেটা হচ্ছে BH3 ডাইমার হচ্ছে B2H6। দেখো BH3কে আর একবার যদি আমি লিখি তাহলে ডাইমার তৈরি হলো B2H6, বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমার কি কাজ হবে, আমি মেকানিজমটা পরে আসছি, ট্রিক্সটা আগে বলছি। এখান থেকে আমার কি কাজ হবে, এখান থেকে আমার কাজ হবে, মনে করো যে BH3 নিয়ে আমরা কাজ করছি, পরীক্ষায় দেওয়া থাকবে B2H6, কিন্তু নেব আমরা মনোমারটা হচ্ছে BH6কে যদি আমি ভাঙি তাহলে এখানে H মাইনাস তৈরি হয় আর BH2 প্লাস তৈরি হয়। দেখো এবার বলবে যে স্যার সব জায়গায় আমরা জানি তো H প্লাস তৈরি হয়, এখানে কেন H মাইনাস নিলাম, কারণ আমরা HClকে যদি আমরা ভাঙি সেখান থেকে আমাদের কি পাওয়া যায়, H প্লাস Cl মাইনাস, কারণ HCl একে যদি ভাঙি আমরা তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটি অফ Cl এর বেশি, তাহলে এখানে ডেল্টা নেগেটিভ আর এখানে ডেল্টা পজিটিভ, তাই তো। তাহলে এই বন্ধনটা কি হয় যদি ভাঙি, যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাই এটা ভেঙে গিয়ে কি হবে Cl মাইনাস আর এটা হবে H প্লাস,
বোঝাতে পারলাম। ঠিক একই রকমভাবে এখান থেকে বোরনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকেও কম। এখানে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে হাইড্রোজেনের বেশি, তাই হাইড্রোজেন বেশি পরিমাণে ইলেকট্রন টানবে বোরনের থেকে, তাই হাইড্রোজেনের নেগেটিভ চার্জ তৈরি হবে, বোরনের পজিটিভ চার্জ তৈরি হবে। বোঝা গেল? ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেনের বেশি কার থেকে? ইলেকট্রোনেগেটিভিটি অফ বোরনের। তাই আমাদের এখানে H মাইনাস হয়েছে। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তার মাথায় নেগেটিভ চার্জ তৈরি হয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এই বন্ধনটা যদি আমি ভাঙি তাহলে এখান থেকে কি পাই? CH2। তাহলে যে কোনো একদিকে পজিটিভ নেগেটিভ দিলে একই ব্যাপার, কারণ এটা প্রতিসম অ্যালকিন। আর এখান থেকে আমরা কি পেলাম? H মাইনাস আর BH2 প্লাস। তাহলে H মাইনাসকে আমরা কোন দিকে যুক্ত করব? এই দিকে। তাহলে এটা তৈরি হবে H মাইনাস, যদি এখানে যুক্ত হবে। আর এখানে কে যুক্ত হবে? এখানে যেহেতু নেগেটিভ চার্জ আছে তাই BH2 প্লাস। তাহলে BH2 প্লাস এই দুটো যদি যুক্ত হয় কি তৈরি করবে আমাদের? এটা হবে CH3 আর এটা হবে CH2 BH2। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট মেকানিজম আছে, সেই মেকানিজমটা আমাদের খুব একটা লাগবে না, জানারও দরকার নেই। সেখানে মনে করবে যে এই H2O2 দ্বিতীয় স্টেপে যেটা দিচ্ছিলাম, আর একটা কি H2O2-র সঙ্গে আমার কি আর একটা আছে? NaOH। এটা যদি এখানে দিই তাহলে এই BH2 গ্রুপটাকে কি করে? OH-এ কনভার্ট করে। সেটা কার থেকে আসে? কোথা থেকে আছে? H2O2 থেকে OH এসছে। তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হয়? CH2 এখানে BH2টা OH-এ পরিণত হচ্ছে আর CH2টা আমাদের হাইড্রোজেনে পরিণত হচ্ছে। তাহলে এখানে হাইড্রোজেনের সোর্স কি? হাইড্রোজেনের সোর্স হচ্ছে H2, এই B2 মানে BH3। হাইড্রোজেনের সোর্স এখানে প্রথম হাইড্রোজেনের সোর্স কি? H মাইনাস কোথা থেকে আসছে? BH3 থেকে। তাহলে এর সোর্স কি? এর সোর্সটা হচ্ছে আমার BH3 বা B2H6 বা B2H6। আর OH কোথা থেকে আসছে সোর্স? OH হচ্ছে H2O2 থেকে। কোথা থেকে আসছে? H2O2 থেকে আসছে। বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে যদি আমি একটা কোশ্চেন করি তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি চাও আমি মেকানিজমটাও করে দিতে পারবো, দেখি যদি ক্লাসে সময় থাকে আমি মেকানিজমটাও করে দেব। দেখো এখানটায় একটা অপ্রতিসম অ্যালকিন নেই, এখানে একটা নিলাম। পরীক্ষায় ধরো এরকম দেওয়া থাকলো, সঙ্গে কি দেওয়া থাকলো? B2H6। আর দ্বিতীয় স্টেপে কি আছে? H2O2 আর সঙ্গে কি আছে? সঙ্গে আছে আমার NaOH। তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট কি হবে বলো? এখান থেকে আমাকে দু রকম জিনিস করতে হবে। একটা হচ্ছে এই ডবল বন্ডটাকে ভেঙে আমাকে প্রথমে পজিটিভ আর নেগেটিভ চার্জ তৈরি করতে হবে। ট্রিক্সটা বোঝো। এখান থেকে আমি পজিটিভ আর নেগেটিভ চার্জটা তৈরি করলে কি তৈরি করব? এখানটায় নিশ্চয়ই পজিটিভ চার্জ তৈরি করব, এখানটায় নেগেটিভ চার্জ তৈরি করব। কারণ এখানটায় পজিটিভ চার্জ করলে 2 ডিগ্রি হয়। উল্টো যদি করতাম, এখানটায় যদি আমি পজিটিভ করতাম এখানটায় নেগেটিভ, এটা হতো না। কারণ এই পজিটিভ চার্জটা হলে এটা 1 ডিগ্রি হতো, তাই এটা হবে না। তাই এখানে কি হবে? এখানে হবে হচ্ছে এখানটাই পজিটিভ চার্জ তৈরি হবে। আর আমি বলেছি এখান থেকে কি তৈরি হয়? H মাইনাস আছে এখান থেকে, আর এখান থেকে কি আছে? OH আছে। একটা স্টেপেই ভাবো, এখান থেকে OH মাইনাস আসে। তাহলে এখানটায় আমি কি করব? H মাইনাস আর এখান থেকে আসে আমার OH প্লাস। মনে করো OH প্লাস ভাবার দরকার নেই, এখানে এরমভাবে আসে না, তবু আমি এখানে বোঝার সুবিধাতে বলছি এখানে কি আসে। তাহলে এটাও যদি না ভাবো এখান থেকে পাবো H মাইনাস আসে, আর একটা কি আছে? BH2 প্লাস আসে। তাহলে এখানে আমি কি করব? এখানটায় জাস্ট কি করব? এখানটায় পজিটিভের দিকে কে যুক্ত হবে? হাইড্রোজেন নিশ্চয়ই। আর নেগেটিভের দিকে কে যুক্ত হবে? BH2। BH2কে তাড়াতে আমার কাকে লাগে? BH2 থেকে তাড়াতে গেলে আমাকে কি লাগে? এই রিয়েজেন্ট
তার জায়গায় কে যুক্ত হয় OH, তাহলে এটার ফাইনাল প্রোডাক্ট হবে OH। দেখো অ্যালকোহল পেলে কিনা দেখো, বোঝাতে পারলাম। এইবার তুমি যদি এর প্রপার মেকানিজমটা দেখতে চাও, তাহলে আমি দেখাতে পারি। প্রপার মেকানিজমটা আমি শর্টে একটু তোমাদের দেখাচ্ছি। দেখো প্রপার মেকানিজমটা আমি একটু শর্টে দেখাচ্ছি। ধরো আমি এই ধরনের একটা ডবল বন্ড নিলাম, তাহলে আমি ডবল বন্ড নেওয়ার পরে আমি কি করেছি, একদিকে আমার BH2 যুক্ত হয়েছে, একদিকে BH2 যুক্ত হয়েছে, তাহলে এখানে BH2 যুক্ত হলো, আর একদিকে কে যুক্ত হলো, হাইড্রোজেন যুক্ত হলো, তাই তো। এইবার BH2 যুক্ত হওয়ার পরেই এখানে ভ্যাকেন্ট অরবিটাল আছে ব্রনের, তোমরা সকলেই জানো। এই ভ্যাকেন্ট অরবিটালে কে যুক্ত হবে, এই ভ্যাকেন্ট অরবিটালে আমাদের কি যুক্ত আছে, H2O2। H2O2 থেকে কে আসবে, H2O2 যদি আমি স্ট্রাকচার করি এই হয়, এখানে একটা হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে O নেগেটিভ হলো, এটা এখানে গেল এই ভ্যাকেন্ট অরবিটালে। ভ্যাকেন্ট অরবিটালে যদি যায় তাহলে কি তৈরি করবে, দেখো বোরনের সঙ্গে কি আছে, দুটো হাইড্রোজেন আছে, সঙ্গে কি তৈরি হলো, আরেকটা তৈরি হলো OOH। দেখো বুঝতে পারলে কি না, দেখো OOH আমাদের তৈরি হলো, আর এখানটায় যে হাইড্রোজেন ছিল সে হাইড্রোজেন আগে থেকেই আছে, তাহলে OOH তৈরি হলো। তাহলে এই স্টেপে কি করবে বলো তো, এখানে বোরনের 4টে হাত হয়ে গেছে, তাই এর মাথায় নেগেটিভ, যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে কি করবে, জাস্ট এই কার্বনটা এখানে আসবে, এটাকে বার করে দেবে, এই বন্ধনটা ভেঙে গেলে এর নেগেটিভ চার্জ, আমরা সবসময় জানি নিউট্রাল স্পিসিস মোর স্টেবল দ্যান চার্জ। তাহলে এটা থেকে যদি আমি ভাঙি, এখানে কি আসবে বলো তো, জাস্ট এখানটায় আসবে, অক্সিজেনটা যুক্ত করছি, OH বার করছি, তার সঙ্গে BH2 আছে, আর একটা কি আছে, এখানে হাইড্রোজেন আগে থেকেই ছিল। নেক্সট আমাকে কি করতে হবে, BH2, এখানে BH2কে আমাকে তাড়াতে হবে। তার জন্য বোরনের এখন আবার ভ্যাকেন্ট অরবিটাল আছে, ভ্যাকেন্ট অরবিটাল থাকার জন্য বোরনের আবার ভ্যাকেন্ট অরবিটাল আছে। আমি কি করব, মিডিয়ামে আমার NOH থেকে কি আছে, OH মাইনাস আছে, তাহলে আমার এই OH নেগেটিভটা কি হবে, নেগেটিভটা এখানে মারবে, দিয়ে এই বন্ধনটা ভেঙে যাবে, পরে হাইড্রোলাইজ করলে এটা O নেগেটিভ তৈরি হলো, পরে একটা হাইড্রোজেন গ্রহণ করে এটা OH এ পরিণত হবে। তাহলে এটা হচ্ছে প্রপার মেকানিজম। এই মেকানিজম আমাদের নিট যারা দেবে তাদের ক্ষেত্রেই খুব একটা কাজে লাগবে। আর প্রপার মেকানিজম জানার দরকার নেই, তুমি শুধু জানো যে এখান থেকে যে হাইড্রোজেনটা, প্রথম হাইড্রোজেনটা আসছে অ্যালকিনের ডবল বন্ডে, সেই হাইড্রোজেনটা কোথা থেকে আসছে, সেটা আসছে B2H6 থেকে বা ডাইবোরেন থেকে। আর দ্বিতীয় যে OH আসছে সেটা কোথা থেকে, এই H2O2 থেকে আমাদের হাইড্রোজেন আসছে, এই OHটা আসছে। তাহলে আমাদের দুটো একটা কোশ্চেন করা যাক। যদি পরীক্ষায় এমন একটা ঘুরিয়ে কোশ্চেন দিল, যেমন আমি একটা বলি তোমাদের, এই দিল, তাহলে কি, এখানে ডবল বন্ড আছে, এইবারে তোমার দিয়ে দিল কি বলো তো, এখানে B2H6 না দিয়ে B2D2 দিয়ে দিল, B2D6 দিয়ে দিল, সঙ্গে কি দিল, H2O2 আর NaOH দিয়ে দিল, NaOH দিয়ে দিল। তাহলে এখানে কি হবে, B2H6 থেকে কে আসছিল, হাইড্রোজেন, তাহলে এখান থেকে নেগেটিভ চার্জ আসে, তাহলে একে যদি ভাঙি আমি কি হবে, এখানে পজিটিভ চার্জ আসে, তাহলে পজিটিভ চার্জের দিকে কে যুক্ত হবে, হাইড্রোজেন, জাস্ট H মাইনাস, তাহলে এখানে H মাইনাস আছে, এখানে D আছে, হাইড্রোজেন হবে না, ডয়াটেরিয়াম হবে, হাইড্রোজেনের আরেকটি রূপ, আর এখানে কি যুক্ত হবে, OH। আচ্ছা আমাকে বলো তো, যদি এখানে একই রিয়েজেন্ট আমি কি দিলাম, এখানে B2H6 দিলাম, আর এখানে আমি কি দিলাম, D2O2, আর সঙ্গে দিলাম NaOH। D2O2 দিলে কি হয়, আমি কি বলেছি, OH এর সোর্স কি, H2O2, আগে লিখেছি H2O2 হচ্ছে আমাদের সোর্স, আগের ক্ষেত্রে আমি দেখালাম H2O2 কি, OH এর সোর্স, এখানে আমি D2O2 লিখেছি, তাহলে D2O2 লিখলে এখানে নিশ্চয়ই কি হবে, আমার প্রোডাক্টটা আসবে
কি হাইড্রোজেন এখান থেকে আসছে B2H6 থেকে, হাইড্রোজেন এই হলো, আর এখানটায় আসবে ODOH নয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে হাইড্রোবোরেশনের কোনো অসুবিধা আছে? শুধু একটা কথাই এখানে মাথায় রাখতে হবে, এটাকে আবার বলছে পোশাকি না অ্যান্টি মার্কনিক। তাহলে আমি এটা জানার দরকার নেই, পজিটিভ আর নেগেটিভে ভাগ করে নিলাম, নিয়ে আমি কি করলাম, সেটার ক্ষেত্রে H মাইনাস কোথায় যুক্ত হবে, H মাইনাস প্লাসের দিকে যুক্ত হলো। আর একটা কি আছে BH2 প্লাস, সেটাকে পরে H2O2 NaOH, আমি মেকানিজমও চাইলে দেখে নিতে পারো, করিয়েছি, সেখান থেকে আমাদের OH আসছে, সেই BH2 জায়গায় OH যুক্ত হবে, জাস্ট একই রকম রুলস। পরেরটা আসছি, নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের 3 নম্বর আছে অ্যালকিনে, কি ঠিক একই রকমভাবে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, মানে অক্সিমার্কিউরেশন মার্কারি সংকেত কি Hg, তাহলে এখানে Hg বসাতে হবে, আবার দ্বিতীয় স্টেপে কি Hgকে আমাকে বিতরণ করতে হবে। তাহলে আমি ঠিক একই রকমভাবে একটা এক্সাম্পল নিলাম, লাস্ট এটাই আমাদের এই এক্সাম্পলটা আমি একটা এক্সাম্পলটা আমি কি নিলাম, একটা ডবল বন্ড, তার সঙ্গে কি নিলাম Hg নিলাম, OAC হোল টু নিলাম, আর সঙ্গে আমরা কি নেব OH হোল টু, আর সঙ্গে নেব THF আর H2O, আর সঙ্গে কি নেব সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4। এটা নিশ্চয়ই আমরা জানি সব রিডিউসিং এজেন্ট। যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি করছিল, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড RXকে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিই, মানে এর সঙ্গে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিই, একটা রিডিউসিং এজেন্ট কি হবে, H মাইনাস ডোনেট করবে, H মাইনাস ডোনেট করে RH এ পরিণত করে, এটা আমরা হ্যালো অ্যালকেনে পড়ে এসেছি। ঠিক একই রকমভাবে এখান থেকে H মাইনাস ডোনেট করে, নিশ্চয়ই H মাইনাস ডোনেট করেছিল, করে Xকে বার করেছিল, দিয়ে RH করেছিল, এও কাজ কি এর H মাইনাস ডোনেট করা লাস্ট স্টেপে। তাহলে এখান থেকে আমার কি আসছে, এখান থেকে আমাকে পজিটিভ আর নেগেটিভ চার্জটা যদি ভাঙতে পারি তাহলে আমার কোনো অসুবিধা নেই। আমি আগে মেকানিজমটা দেখাই, মেকানিজমটা কি হবে বলো তো, এই ডবল বন্ড আছে, ডবল বন্ডটা আমার কি হবে, একটা Hg আছে এখানে, তাহলে আমি Hgকে লিখছি HgOAC, দুটো OAC। এইবার এখানে ডবল বন্ডটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, আর ইলেকট্রোফিলিক সেন্টারটা আমার হবে হচ্ছে OAC, ইলেকট্রোফিলিক সেন্টারটা হবে OAC। তাহলে ইলেকট্রোফিলিক সেন্টারটা OAC কিভাবে হচ্ছে, OACর কি আছে মাইনাস আই এফেক্ট দেখা যায়, এরও মাইনাস আই এফেক্ট দেখা যায়, এই দুটোর মাইনাস আই এফেক্ট যদি হয় তাহলে এর মাথায় ডেল্টা প্লাস তৈরি হয়। তাহলে এই বন্ধনটা যদি আমি ভাঙি তাহলে এখানটায় এ অ্যাটাক করলো, তাহলে এখানটাই দ্বিতীয় স্টেপে দেখায়, এখানটায় নিশ্চয়ই পজিটিভ চার্জ তৈরি হয়েছে, তাহলে এখানটায় কি হলো Hg, একে অ্যাটাক করার পরে একটা বার করবে OACকে, OAC হচ্ছে গুড লিভিং গ্রুপ, তাহলে এখানে আর পড়ে থাকছে OAC, তাহলে এখানটায় আমার কি পড়ে থাকবে, এইবার এর নিশ্চয়ই লোন পেয়ার আছে, কি করবে এর ইলেকট্রনের ঘাটতি এখানে দেবে, এ আবার নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, তাহলে কি তৈরি হবে ইপক্সাইড তৈরি হলো Hg সঙ্গে OAC, আর Hgর মাথায় আমার পজিটিভ চার্জ তৈরি হবে। এইবার কি আছে মিডিয়ামে আমার কে আছে, জল আছে, জল থেকে OH মাইনাস কী করবে, OH মাইনাস এখানে অ্যাটাক করবে, এখানেও অ্যাটাক করতে পারে অথবা এখানেও অ্যাটাক করতে পারে, একই ব্যাপার, কারণ এটা প্রতিসম। এখানে অ্যাটাক করলে কি হবে, আমাদের কি পাবো, সেটা আমরা পাবো হচ্ছে OH, আর কি পাবো Hg কি পাবো OAC। দ্বিতীয় স্টেপে কি করবে, এখান থেকে আমি কি দেব, সোডিয়াম ব্রোহাইড্রাইড, এ কি করবে H মাইনাস দান করে, H মাইনাসটা দান করে একে জাস্ট বার করবে। তাহলে প্রথম স্টেপটা কি ছিল, মার্কারিকে যোগ করছি তাই অক্সিমার্কিউরেশন, আর দ্বিতীয় স্টেপটা কি, মার্কারিকে বিদায় জানাচ্ছি তাই ডিমার্কিউরেশন। তাহলে প্রোডাক্টটা আমরা পাচ্ছি OH, আর সঙ্গে কি পাচ্ছি হাইড্রোজেন। দেখো এবার আমি ট্রিক্সটা বোঝাবো, মেকানিজমটা বোঝো। এইবারে
স্যার এটা প্রতিসম করালেন, যদি এটা অপ্রতিসম হতো তাহলে কি হতো? অপ্রতিসম অ্যালকিন যদি হতো, অপ্রতিসম অ্যালকিন যদি হতো তাহলে কি হতো? তাহলে আমি দেখাচ্ছি HgOAc আর সঙ্গে কি জল, আর দ্বিতীয় স্টেপে সোডিয়াম ব্রোহাইড্রাইড, তাই তো সোডিয়াম ব্রোহাইড্রাইড দিলাম। এইবারে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে যদি মেকানিজম করি তাহলে কি তৈরি হবে? Hg এইভাবে যুক্ত হবে আগের মতোই, দিয়ে এখানে প্লাস OAc তৈরি হবে। এইবারে স্যার মিডিয়ামে যে OH মাইনাস অ্যাটাক করছিল সেই OH মাইনাসটা কোথায় অ্যাটাক করবে? এখানে না এখানে, দুই রকম প্রবাবিলিটি আছে। এবার আমার কোথায় অ্যাটাক করবে? স্যার এই সেন্টারটায়, না এই সেন্টারটায়। একটা কথা মনে রাখি যেটা নিটে খুব ইম্পর্টেন্ট লাগে, এখানে যখন অক্সিজেন করে ইপক্সাইড করে তখনও খুব কাজে লাগে। যদি ইপক্সাইডের মাথায় পজিটিভ চার্জ হয় মনে করবে SN1 পাথওয়েতে যাবে, যদি এর মাথায় পজিটিভ চার্জ হয় SN1 আর এই কম্পাউন্ডটা যদি নিউট্রাল থাকে মানে কোনো চার্জ নেই মাথায় পজিটিভ, তাহলে মনে করবে SN2। তাহলে SN1 হলে আমার কি দেখতে হয়? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। তাহলে নিশ্চয়ই অ্যাটাকটা এই দিক দিয়ে হবে, কারণ এখানটায় দেখো 3 ডিগ্রি এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে 1 ডিগ্রি। যদি এর মাথায় এখানে চার্জ না থাকে এমন ইপক্সাইড পাবে, এখানে নয় আরও অনেক জায়গায় পাবে, তখন কি করতে হবে? তখন কিন্তু অ্যাটাকটা কি হয়? SN2 মানে লেস হিন্ডেন সাইড দিয়ে হবে। তাহলে এখানে অ্যাটাকটা এই দিক দিয়ে হচ্ছে, তাহলে কোথায় যুক্ত হবে? OH এখানে যুক্ত হবে, আর এখানটায় কি হবে? HgOAc। দ্বিতীয় স্টেপে কি করতে হয়? সোডিয়াম ব্রোহাইড্রাইড, সোডিয়াম ব্রোহাইড্রাইড থেকে H মাইনাস আসে, H মাইনাস এখান থেকে বিদায় জানাবে একে, দিয়ে তৈরি হবে আমার OH আর সঙ্গে হাইড্রোজেন। বোঝাতে পারলাম কি না বলো? এইবার আমি একটা উদাহরণের সাহায্যে তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে টোটাল মেকানিজম। এইবার যদি আমি দেখাই একটা ধরো উদাহরণ, আমি এটা বললাম একই রকম আমি উদাহরণ দিচ্ছি, এই নিলাম এই নিলাম এইবার আমার কি হয়? HgOAc হোল টু TH পার দিলাম না, জল, আর এখানে সোডিয়াম ব্রোহাইড্রাইড। তাহলে এখান থেকে আমি কি করব? প্রথম স্টেপে আমার কাজ হবে, আমরা জানি Hg প্লাস তৈরি করে, এটা বোঝার সুবিধার্থে বলছি, এর কোনো নির্দিষ্ট রুলস নেই, কোথাও কারোর সঙ্গে বলো না তাহলে মারপিট হয়ে যাবে। এখানে আমি ভাববো যে এখান থেকে Hg প্লাস তৈরি হয়, আর জল থেকে কি দেবে? OH মাইনাস, এটা আমি শর্টকাট ট্রিক্স বলছি, আর এখান থেকে আমার Hg প্লাস আসবে। তাহলে এটাকে যদি আমি ভাঙি কি তৈরি হবে? এখান থেকে ভাঙাটা তো আগেই শিখিয়েছি যে এখানটায় পজিটিভ তৈরি হবে, এখানটায় নেগেটিভ। তাহলে এখানটায় পজিটিভ এখানে নেগেটিভ তৈরি হলে কি বলেছি? H প্লাস তৈরি হবে Hg। তাহলে Hgটা নিশ্চয়ই এই দিকে যুক্ত হবে, Hgটা নিশ্চয়ই এই দিকে যুক্ত হবে নেগেটিভের দিকে। HgOAc আমি আর পুরোটা লিখছি না। আর OH মাইনাসটা কোন দিকে যুক্ত হবে? এই দিকে, একদম শর্টকাট। আর সঙ্গে এবার দ্বিতীয় স্টেপে জাস্ট সোডিয়াম ব্রোহাইড্রাইড, যার কাজ BH4। তাহলে সোডিয়াম ব্রোহাইড্রাইড দিলে কি তৈরি হয়? এটাকে বার করে দেবে আর এখানে হাইড্রোজেন যুক্ত হবে, ডিমার্কিউরেশন, সরি এখানে তাহলে এখানে OH হলো আর এখানটায় হাইড্রোজেন হলো। দেখো আমাদের প্রোডাক্ট বুঝতে পারলাম কি না? দেখো তাহলে আমার এখানে হাতি ঘোড়া কিছুই নেই, শুধু আমাকে মনে রাখতে হবে যে পজিটিভ আর নেগেটিভ চার্জ কে কে তৈরি করছে রিয়েজেন্টটা। আর ডবল বন্ডের কেসটা আমরা জানি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি থেকে ওটা পারলাম। প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমার পজিটিভ আর নেগেটিভ চার্জটা তৈরি করতে হবে। তাহলে যখন অ্যালকিনে জল সংযোজন করেছি তখন H প্লাস তৈরি হয়েছে আর OSO3 H মাইনাস তৈরি হয়েছে, পজিটিভ নেগেটিভ তৈরি করতে পারলাম। আর অ্যালকিনের পজিটিভ নেগেটিভ তৈরি করতে পারলাম, তাহলে অপোজিট চার্জে বসিয়ে দিলাম। দ্বিতীয় স্টেপে কি আসলাম? হাইড্রোবোরেশনের ক্ষেত্রে কি হলো? H মাইনাস, H প্লাস নয় কিন্তু, আর BH2 মাইনাস, তাহলে পজিটিভ নেগেটিভে বসিয়ে দিলাম। দ্বিতীয় স্টেপটা এমনি জানি আমরা, এক একটা রিয়েজেন্ট দিয়ে জাস্ট ওকে তাড়ানো হয়েছে। দ্বিতীয় স্টেপে 3 নম্বর আমরা কি? অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন। সেখানটায় আমি মেকানিজমে ইপক্সাইড তৈরি হয় ওটা বললাম, আর ইপক্সাইডের মাথায় যদি পজিটিভ চার্জ তৈরি হয় পজিটিভটা SN2 পাথওয়েতে যায়, মানে SN1, আমি SN1 লিখেছিলাম তো, হ্যাঁ SN1,
SN1 পাথওয়েতে যায়। SN1 হলে আমাদের কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হয়। আর এর ক্ষেত্রে কি করে, জল থেকে OH মাইনাস আসে আর Hg থেকে Hg প্লাস আসে। তাহলে Hg প্লাসকে পরে পার করছি সোডিয়াম বোরোহাইড্রাইড থেকে, ওটা একটা আলাদা কথা। তাহলে রিয়েজেন্টগুলো একটুখানি শুধু খাতায় লিখে প্র্যাকটিস করবে, আশা করি এই জায়গা থেকে কোনো সমস্যা হবে না। নেক্সট ক্লাসে আমি কি করাবো, নেক্সট ক্লাসে করাবো হচ্ছে আমাদের কি বিজারণ দ্বারা, তার মধ্যে বুবোবিলাং বিজারণ, বিভিন্ন রকম রিডাকশান কেমনভাবে হয়, সেখান থেকে কিভাবে অ্যালকোহল তৈরি হয়। আর একটা করাবো খুব ইম্পর্টেন্ট গ্রিগনার রিয়েজেন্ট, সেটার বিভিন্ন রকম রূপান্তরের ক্ষেত্রে কার্বন সংখ্যা বাড়াতে, কার্বন সংখ্যা বিভিন্নভাবে বাড়াতে আমাদের কাজে লাগে। সেটা কি অ্যালডিহাইড থেকে, কিটোন থেকে, অ্যাসিড ফর্মালডিহাইড থেকে বিভিন্ন রকমভাবে। নেক্সট ক্লাস হতে চলেছে আরও ইম্পর্টেন্ট। তাহলে নেক্সট ক্লাসটা দেখো, আর এই ক্লাস থেকে যেটা পারলে সেটা, আশা করি এই ক্লাসটা খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই পর্যন্তই আজকের ক্লাস। থ্যাংক ইউ।